ধ্যাত্তেরি ছাতা ব্যাঙের মাথা, কেন যে অন্যের হাড়িতে মুখ ঢুকিয়ে ভাত চুরি করে খেতে গিয়েছিলাম, তারপর হাড়িটাও মাথায় আটকে গেল আর আমিও মরে ভূত হয়ে গেলাম। তারপর হাড়ি ভূত হয়ে এই পুকুরে হাড়ি পাতিলের কাছে আটকে গেলাম। মরণকালে বিয়েটাও আর করতে পারলাম না। হায় হায় রে। বনবাসীর মুখে শুনেছি এই পুকুরের মাঝে ওই হাড়ি পাতিলের গাছে নাকি ভূত আছে। ভালোই ভালোই কলসিতে তাড়াতাড়ি জল নিয়ে বাবা কেটে পড়ি। ওয়াও, ভেরি নাইস। কি সুন্দর শিয়ালিনী। উফ, একে যদি একবার বিয়ে করতে পারি তবে ভূত লাইফটা আমার চাকা নাকা। যাই, সুন্দরী শিয়ালিনীকে একটু সিগন্যাল দেই। কে ছুঁড়ে মারলো হাড়িটা ওই গাছ থেকে? কে ছুঁড়ে মারলো? নিশ্চয়ই ভূত। ওরে বাবা রে বাবা। আরে আরে, আমাকে ভয় পাচ্ছিস কেন রে? আমি তো তোকে আমার প্রেমের সিগন্যাল দিলাম রে। কি কপাল আমার, প্রেমের সিগন্যাল কেউ বোঝে না রে, কেউ বোঝে না। হায় হায়। বউ, ও বউ, আমার সোনামোনা টোনা বউ, আমি যে তোমার পা টিপে দিচ্ছি, তোমার কি ভালো লাগছে? বলো না আমার সুন্দরী বউ। তুমি আমার এত যত্ন করছো, আমার কি ভালো লাগবে না বলো? ওগো, আমার এখন বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। ইয়া মাই গড, তুমি বাইরে ঘুরতে যাবে? আমার সোনা বউ বাইরে ঘুরতে যাবে রে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমার ঘুরতে যাওয়ার ব্যবস্থা করছি। ওয়েট এ মিনিট। আরে বউ, উঠে পড়ো উঠে পড়ো। তোমার মতো সুন্দরী কি রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে যাওয়া মানায়? তুমি তো ঝুড়িতে বসে আমার মাথায় চড়ে যাবে। মাইরি, হাউ কিউট, তুমি আমাকে এত ভালোবাসো। এমন সুন্দরী বউ থাকলে তো ভালোবাসা বাড়বেই। এসো এসো, ঝুড়িতে উঠে এসো বউ। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পাই রে, আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া, কলি যায় বাজে বল তাক দুমা দুম দুম রে। কোথায় কে আছো গো? দেখে যাও দেখে যাও, মিসকে তার বউকে একদম মাথায় করে নিয়ে যাচ্ছে। কিরে মিসকে, তুই তো একদম বউয়ের গোলাম রে। আর আমজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে বউয়ের গোলাম বলিস? তারা বেটা, তোকে বোঝাচ্ছি আমি বউয়ের গোলাম নই রে, দয়াল দয়াল। ওরে বাবা রে বাবা, ওগো আমি পড়ে গেছি গো। কি জোরে লেগেছে গো। ওগো শুনছো? বল হারামজাদা বল, আমাকে বউয়ের গোলাম বলবি আরো? বল বল বলছি, বল। ওরে বাবা রে, ও বাবা গো, মা গো, ওরে মরে গেলাম গো। ও, চারপাশের পরিবেশ কেমন দেখছো? ঘোরাঘুরি করে আনন্দ পাচ্ছ তো? ওফ, কি যে মজা লাগছে আমার, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। Oh no! আরে আরে, ওগো, আমার মাথায় কে হাড়ি ছুঁড়ে মারলো? ওগো বাঁচাও বাঁচাও। আরে আরে বউ, তোমার মাথায় কে হাড়ি চুরি মারলো? কার এত বড় সাহস? সামনে আয়, বউ তোমার লেগেছে বউ। আহারে, ওয়াও, কি নাইস শিয়ালিনী। এই, আমাকে বিয়ে করবে? জানো আমার বিয়ে করার খুব শখ। তোমাকে নিয়ে ওই হাড়ি পাতিলের গাছে পা দোলাবো। বিয়ে করবে গো, আমাকে বিয়ে করবে? ওরে বাবা রে বাবা, ওগো এটা তো একটা ভূত। স্বামী গো স্বামী, আমাকে বাঁচাও গো বাঁচাও। খবরদার ভূত, আমার বউয়ের দিকে খবরদার তাকাবি না। মাই বউ ইজ মাই। আমার বউয়ের জন্য আমি কোনো ভূত টুতকেও ভয় পাই না। মাইরি, তোর বউকে আমার হেভি লেগেছে। তোর বউয়ের সাথে তো আমি সংসার করবই করব। কেউ আটকাতে পারবে না। খামোশ ভূতের বাচ্চা, আমার বউয়ের দিকে নজর। ছাড়বো না তোকে, ছাড়বো না। ওরে বাবা রে, ওরে বাবা রে।
বেটা ভূত, কোথায় গেলি? আমার সুন্দরী বউয়ের দিকে যে নজর দিবে তাকে ছাড়বো না। মাই বউ ইজ মাই। চলো বউ, বাড়িতে চলো। ওগো বউ আমার সুইটহার্ট, তোমার জন্য আজ হরেক পদের খাবার রান্না করেছি। খাও আমার সোনা বউ, খাও। না, আমি খাবো নি। সবকিছু তো রান্না করেছো, কিন্তু মাছ তো রান্না করোনি। আমি মাছ খাবো, মাছ খাবো। ইরি মাইরি, মাছ তো বাড়িতে নেই। আর এত রাতে আমি মাছ কোথায় পাবো? আরে তোমার বউ মাছ খেতে চেয়েছে, আর তুমি বুঝি আমাকে মাছ এনে দিবে নে? তোমার সুন্দরী বউ কিন্তু এবার কান্না করবে। ইরি মাইরি, তুমি কাঁদলে যে আমার হার্টবিট বেরিয়ে আসে। বউ কেঁদো না, কেঁদো না। তোমার জন্য এই রাতে আমি আকাশ বাতাস তোলপাড় করে মাছ নিয়ে আসবো। ওয়েট এন্ড সি। না না, এই পুকুরের একটা মাছও তো জালে উঠছে না। ও আমার মাছ খেতে চেয়েছে। এই পুকুরে না উঠুক, মাছ ধরতে আমি অন্য পুকুরে যাব। এই তো, এই পুকুরে অনেক মাছ পেয়েছি। এই কে রে আমার পুকুরে মাছ ধরছে? আরে আরে, তুই সেই না যে আমাকে হাড়ি দিয়ে পিটিয়েছিলি? এই ভূত, যা তো যা। তুই তোর কাছে গিয়ে ঝুলে থাকতো, আমাকে ডিস্টার্ব করিস না। বউ মাছ খেতে চেয়েছে, তাড়াতাড়ি মাছ নিয়ে বাড়িতে যেতে হবে। তোর বউ নিয়ে বড্ড বাহাদুরি, তাই না? দাঁড়া, তোর ওই সুন্দরী বউয়ের সাথে আমি সংসার করব। তোকে আমি পুকুরে হাড়ি পাতিলের গাছের একটা হাড়িতে বন্দি করে রাখবো। বিং বিং চট, কট কট ফটফটাস। চার বেটা ভূত, চার আমাকে, আমি বউয়ের কাছে যাব। ওরে বউ রে, ও বউ। থাক বেটা, হাড়িতে বন্দি হয়ে থাক। আমি চললাম তোর বউয়ের সাথে সংসার করতে। উফ, বেঁচে থাকতে তো বউয়ের আদর যত্ন পাইনি। ভূত হয়ে এবার সেই আশা পূরণ করব। বউকে হুকুম করব, আর আমি রাজা বাচ্চার মতো বসে বসে খাবো। ওগো, তুমি এসেছো গো, এসেছো? যাও যাও, তাড়াতাড়ি আমার জন্য মাছ রান্না করে নিয়ে এসো। আমি আয়েশ করে মাছ রান্না খাবো। হাউ ফানি বউ, আমি কেন রান্না করব? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তুমি রান্না করবে আর আমি বসে বসে খাবো। হাউ অবাক কাণ্ড! মাই ডিয়ার হাজবেন্ড, তুমি আমাকে রান্না করতে বলছো? তুমি তাহলে আমাকে আর ভালোবাসোনি। ইরি মাইরি, এত জোরে জোরে কে কাঁদে রে? চুপ বউ চুপ, দিচ্ছি দিচ্ছি, আমি মাছ রান্না করে দিচ্ছি। হাই হাই, এ কেমন বউ রে? নিজে আদর যত্নে থাকতে এসে আমাকে দিয়েই কাটিয়ে নিচ্ছে। যাক বাবা, আজকে তো ফার্স্ট দিন। আজ ছাড় দিলাম, কাল থেকে শক্ত হাতে বউকে কন্ট্রোল করব। বউ আমার কথাই উঠবে আর বসবে, বসবে আর উঠবে। বাবা, আজ ঘুমটা যে হলো নে, বেশি ঘুমিয়ে এখন আবার আমার মাথা ব্যথা করছে। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো তো এসো, আমার মাথাটা একটু টিপে দাও তো। তোমার মাথা টিপে দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। আমার হাতে বাঁশ দেখছো না? তোমাকে আজ আমি বাঁশ ডলা দিব। বাড়ির বউ এত বেলা করে বিছানা থেকে উঠে নাকি? হ্যাঁ, যাও তাড়াতাড়ি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো তো, যাও। ওরে বাবারে বাবা, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? হ্যাঁ, আমার প্রতি কি তোমার ভালোবাসা কমে গেল? আমি না তোমার সুন্দরী বউ? নো সুন্দরী, অনলি কাজের বেটি। তুমি কাজ করবে আর আমি বসে বসে খাবো। কি হলো, চা বানাতে যাবে নাকি বাঁশ ডলা খাবে? কি, তুমি আমাকে 5 ডলার দিবে? আমি কাজের বেটি, তাই নে? দাঁড়া, এবার দেখবি কে কাকে 5 ডলার দেয়। ওই মার্কেটের মার্কা বলো। ওরে বাবা রে, ওরে মারে, ও মাগো, আর মেরো না গো বউ, আর মেরো না, ও বাবা রে। ও বউ রে, ছেড়ে দে রে, ছেড়ে দে।
আর টেনে এসে নিয়ে যাস না রে, ছেড়ে দে। এতদিন ধরে শ্বশুরের বেটা তুই নোংরা বাসন মাজছিলি, আর আজ তুই আমাকে হুকুম দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। যা, নোংরা থালা বাসন পরিষ্কার কর, যা। আয় আয় রে, কোন পাপ করেছে ওই বেটা আসল মিসকে আটকে রেখে ওর বউয়ের সাথে সংসার করতে এসেছিলাম গো। আমাকে পুরো ঝাঁকা নাকা দিয়ে দিচ্ছে। আয় আয় রে। কি হলো কি? এখনো কলপারে বসে আছো যে? তাড়াতাড়ি হাত চালাও, যাবো নাকি দৌড়ে দুটো লাথি দিয়ে আসবো? এই না না বউ, এই তো বাসন পরিষ্কার করছি তো। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। হায়রে জ্বালা রে। হ্যাঁ, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দাও তো। ধুবো না আমি, ধুতে পারবো না কাপড়। দেখি তুমি কি করো। তুই আমার এত দামি শাড়িগুলো ফেলে দিলি, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, বউ আমার কেঁপে গেছে রে। পালাই রে, পালাই। আরাম জায়দা, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবা রে বাবা, দরকার নেই ওই বউয়ের সাথে সংসার করার। ওর স্বামীকে ওর কাছে পৌঁছে দেই বাবা। আমি বরং আমার রূপে ফিরে এসে এই গাছের ডালেই পা ঝুলাই। বাবা রে বাবা। আরামজাদা ভূত, তুই আমাকে বন্দি করেছিলি। আমার বউটাকে আমি কতদিন দেখি না রে। যা যা, এবার তাড়াতাড়ি যা তোর বউয়ের কাছে। তোর বউ আমার হাড় হাড্ডি জ্বালিয়ে খেলো রে। আরে যাবো তো যাবো, তার আগে তোকে কেলিয়ে যাবো। ওরে বাবা রে, ওরে বাবা, এর বউ কয়েকদিন জ্বালিয়ে খেলো, এবার এ আমাকে খেলাচ্ছে রে। ও বাবা রে। মূলা নেবে গো, মূলা। এই মূলা নিবে, মূলা মাত্র 2 টাকা কেজি। মূলা নিবে গো, মূলা। ওই লাপ্পা লাপ্পাল্লা রে লাপ্পাল্লা রে লাপ্পাল্লা, লাপ্পা 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 লাপ্পাল্লা রে লাপ্পাল্লা। আরে আরে, বানরের মাথায় ওইটা মুলার ঝুড়ি না? আরে বাস, আই ভেরি লাইক মুলা। এই বানর, বানর থাম থাম। দেখ মিসকে, আমি তোর কাছে মূলা বিক্রি করব না। তোর বউ আমাকে কড়াভাবে নিষেধ করেছে। তুই নাকি অতিরিক্ত মূলা খাস, তাই আমি যদি তোর কাছে মূলা বিক্রি করি তবে আমাকে উদম কেলানি দেবে। ইরি মাইরি, বউ সব জায়গায় দেখছি নাক ঢুকিয়ে দেয়। আমার কাছে মুলা বিক্রি করবি না তো ঠিক আছে, তুই বিক্রি না কর। আমি তোর মুলার ঝুড়ি নিয়ে দৌড়াতে তো পারবো। মার্কাটারি মার্কা বলো। এই দাঁড়া দাঁড়া, হাই হাই রে, আমার মূলার ঝুড়ি নিয়ে দৌড় দিল রে। থাম থাম মিসকে, থাম। আহ, এই সাদা সাদা মুলা খেতে যে আমার কি ভালো লাগে। মুলার স্বাদের সাথে কোনো জিনিসের তুলনাই নেই। আহা, সারা জীবন যদি মুলা খেয়ে থাকতে পারতাম। আহ, কি যে শান্তি। তুমি আবার মূলা খাচ্ছো? হ্যাঁ গো, তোমাকে কতবার নিষেধ করেছি মূলা খাবে না, খাবে না। আমার কথা কি তোমার কানে যায়নি? হ্যাঁ হ্যাঁ গো, আমি মুলা খেলে তোমার কি সমস্যা বলো তো? মুলা খেলে আমি কি পাদি নাকি পটি করি? কোনো প্রবলেম তো হয় না। উল্টো এই শীতে মুলা খেলে শরীরে গরম আসে। মাইরি, তোমার এই মূলা খেয়ে শরীরের গরমের চক্করে পুরো বনের পশুরা আমাকে মূলাখোর মিচকের বউ বলে। সবাই কি বলে বলুক, আমি মুলা খাওয়া ছাড়বো না। মিনসের বাচ্চা, তুই মূলা খাওয়া ছাড়বি না তাই নে? দাঁড়া, তোকে আজ এই মূলা দিয়ে মূলা পেটা করবো। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা। যাক, বউটা ঘরে নেই, আরাম করে মুলা খেতে পারবো। এই রে, না না, যদি মুলা খাওয়ার মাঝে বউটা ঘর চলে আসে তখন তো আবার উদুম কেলানি দিবে। কোথায় খাই, কোথায় বসে খাই। হ্যাঁ, পেয়েছি। স্বামীকে তখন যে কেলানি দিলুম, এরপর থেকে যে ব্যাটা কোথায় ঢুকে বসে আছে তার তো কোনো নাগারে পাচ্ছি নে। কি খাটের তল থেকে কেমন যেন শব্দ আসছে।
ও এবার বুঝেছি, খাটের তল থেকে কিসের শব্দ ভেসে আসছে। ওই মুলা খাওয়া ইঁদুরটা খাটের তলায় ঢুকে মুলা খাচ্ছে। এই তোমাকে আমি আবার ধরে ফেলেছি। তুমি আমার থেকে বাঁচার জন্য খাটের নিচে বসে মুলা খাচ্ছো। বের হও, বের হও বলছি। শান্তি নাই রে, শান্তি নাই। লুকিয়ে মুলা খেয়েও শান্তি নাই। বউ যাও বলছি, যাও, আমি মুলা খাবো, যাও বলছি। তোকে সারা জীবনের জন্য যদি আজ মুলা খাওয়া বন্ধ করতে না পারি, তবে আমার নামও শেফা নয়। তোমাকে আজ আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। বের হও, বের হও বলছি। হিও, আরো জোরে মারো টান, হিও। আমি যাব না, যাব না ডাক্তারের কাছে, যাব না। যাবি না তুই ডাক্তারের কাছে? দাঁড়া, তুই যাবি না তোর বাপ যাবে। ছেড়ে দে রে, ছেড়ে দে ডাইনি, আমাকে কোথাও নিয়ে যেতে পারবি না। পিশাচিনী নাগিনী, চার চার। হিও, মারো টান, আরো জোরে হিও, মারো টান। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার স্বামী সারা দিন মুলা খায়, মুলা ছাড়া কিছুই বোঝেনি। এদিকে আমি মুলা দেখতেই পারিনি, মুলাতে আমার অ্যালার্জি। আপনি এমন কোনো চিকিৎসা দিন যাতে আমার স্বামী কোনোদিনও মুলা খেতে না চায়। मैं বুঝ গয়া। আসলে মিসকে এতদিন যত মুলা খেয়েছে সব মুলার গ্যাস যদি মিসকের পেট থেকে বের করে দেওয়া যায় তাহলে মিসকে কোনোদিন আর মুলা খেতে চাইবে না। আসলে হয়েছেটা কি, মিসকের মুলা খেয়ে গ্যাস হওয়াতে ওই গ্যাসের জন্যই মিসকের মুলার প্রতি এত টান। তাহলে ডাক্তার বাবু তাড়াতাড়ি স্বামীর পেট থেকে গ্যাস বের করে দেওয়ার জন্য চিকিৎসা শুরু করুন। কচু শুরু করবে কচু। এই ডাক্তারের বাচ্চা আমার কাছে আসবি না, কাছে আসবি না বলছি। এই হুশ হুশ, যা যা। কাছে আসবো না, কিন্তু ইঞ্জেকশন দিব। উলালালা, উ উ। এই মিসকে কি যেন বেরোতে চাচ্ছে। এই এই গেল গেল গেল, বেরিয়ে গেল, এই এই, গেল। আহ! এ কি, আমার স্বামী কোথায় উড়ে গেল রে? স্বামী, স্বামী। আরে আরে আমার ফিটা তো দিয়ে যা। আরে আরে কোথায় যাচ্ছে, ফি দিয়ে যা। ইরি মাইরি, কি পাদের জোর রে, নিজের পাদে নিজেই উড়ে গেছি। হায় হায়, মুলা খাওয়ার এই পরিণাম হলো আমার। এই 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 এই, আবার বুঝি পাদ আসতে চাচ্ছে। এই 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 ও। হায় হায় রে, পাদের জোরে পুকুরের মাছও মেরে ফেললাম রে। এই, এই, এই পুকুর থেকে উঠে এসো, উঠে এসো বলছি। বাপুরে বাপু, ডাক্তার তোমাকে গ্যাস বের করার জন্য ইঞ্জেকশন দিয়েছে বলে কি এত জোরে জোরে পাততে হবে? আরে বউ, তোমার জন্যই তো এসব হয়েছে। একটু না হয় মুলাই বেশি খেতাম, তাই বলে কি একদম গ্যাস বের করার ইঞ্জেকশন দিতে হবে? জানোই তো মুলাতে আমার অ্যালার্জি। তুমি পেটে মরো, তবুও তোমাকে মুলা খেতে দিব নে। পেটের গ্যাসগুলো বের হলেই তুমি আর কোনোদিনও মুলা খেতে চাইবে না। এটাই শান্তি। চলো চলো, বাড়ি চলো। মিল্কের পাদের কি গন্ধ! আমাকে যাওয়ার রাস্তা দে। এমন অসভ্যের মতো রাস্তায় পাতে পাতে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে পাচ্ছি নাকি? তোমার জন্যই তো আমার এই অবস্থা। হায় হায় রে, পাতে পাতে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে রে। রাস্তায় পা তুমি চেপে ধরে রেখো, বাড়িতে গিয়ে যত ইচ্ছে পাদো, বুঝেছো? চেপে ধরে রাখবো তাই না? এই নে, পাত খা। কি গন্ধ রে, কি গন্ধ! আমাকে পেদে দিলি রে বেটা, দাঁড়া রে দাঁড়া। স্টপ, স্টপ। একটু পাতাপাতি বন্ধ করলে একটু শান্তিতে খেতে পারি। আমার কি আর পাতে ভালো লাগছে নাকি? পাতে পাতে আমার পিছনটাই জ্বলে যাচ্ছে। সব তো তোমার দোষ, সব তোমার দোষ। কি গন্ধ! তোমার পাদের গন্ধে খাবারেরও গন্ধ হয়ে গেছে। তোমার খাবার খাওয়া বন্ধ। যাও যাও, ঘর থেকে বেরিয়ে যাও বলছি। তুমি এখানে থাকলে আমি আর খেতে পারবো না। চলো বউ চলো, আমাকে নিয়ে ডাক্তারখানায় চলো। আর একটা ইঞ্জেকশন দিয়ে পাত বন্ধ করব। না না, তুমি পাত বন্ধ করলে আবারও মুলা খেতে দৌড়াবে।
তোমার মুলা খাওয়ার শখ চিরতরে বন্ধ হবে। আপাতত এখন ঘরের বাইরে গিয়ে বসে থাকো। যাও যাও বলছি। হাই হাই রে, কি যন্ত্রণায় পড়ে গেলাম রে। বউ নিজে আমার পা দাঁড়ানোর জন্য ইঞ্জেকশন দিয়ে এখন নিজে আমার পা সহ্য করতে পারছে না রে। যন্ত্রণা রে যন্ত্রণা। কিরে বন্ধু, এত রাতে এমন রাস্তায় ঘুরছিস কেন? আর বলিস না রে বন্ধু, তোর বৌদির সাথে আমার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। আচ্ছা শোন না, আজ রাতটা আমাকে একটু তোর বাড়িতে থাকতে দিবি? আরে তাহলে তো ভালোই হবে, দুই বন্ধু মিলে সারা রাত গল্প করে কাটাবো। চল বন্ধু চল। কিরে বন্ধু, তুই না বললি আমার সাথে সারা রাত গল্প করে কাটাবি? এখন ঘরের কোনায় ওইভাবে বসে আছিস কেন? চুপ কর বেটা চুপ, তোর মুখের থেকে পিছন বেশি চলছে। তোর সাথে গল্প করবো কি করে? গন্ধে তো টিকতে পারছি না। ঘরে ঢোকার পর শুধু পেদে চলেছিস। বাবারে বাবা। বন্ধু রে বন্ধু, আমি পিছন দিয়ে বায়ু ত্যাগ করি বলে কি তুই আমার কাছে আসবি না? এভাবে দূরে দূরে থাকবি? এভাবে আমাকে ত্যাগ করবি? তোকে শুধু ত্যাগ নয়, তোকে আজ বন্ধু লিস্ট থেকে ব্লক এন্ড বয়কট করলাম। বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। আজ একটু পেদেশি বলে তুই আমাকে বন্ধু লিস্ট থেকে বাদ দিয়ে দিলি। যাচ্ছি, চলে যাচ্ছি রে বন্ধু। বিদায় বন্ধু, বিদায়। যাক বাবারে বাবা, বাঁচা গেল। উফ, আর একটু হলে দমটাই আমার বেরিয়ে যেত। এই মিসকে আর কোনোদিন আমার বাড়িতে ডেকে নিয়ে আসবো না। শেফা, মা শেফা, বাড়িতে আছিস? ও মা শেফা। বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা? বাবা, ও বাবা। আরে মা, আমি এসেছি। ভাবছি বেশ কিছুদিন তোর বাড়িতে থাকবো আর মজাদার মজাদার খাবার খাবো। মজাদার খাবার দাবার? আগে আমার ভাত খান। কি গন্ধ রে, ওরে বাবা রে, ওয়াক থু। এই বাড়িতে থাকলে আমি গন্ধে মরে যাব রে। ওরে বাবা রে বাবা। মা শেফা, তুই থাক, আমার তোর বাড়িতে থাকার শখ মিটে গেছে। যাই বাবা, পালাই। আয় শ্বশুর আব্বা, আয়। থাকবি না আমার বাড়িতে? ও শ্বশুর আব্বা। তুমি আমার বাবাকে পাত মেরে তাড়ালে কেন? আমার পাত বন্ধ করার জন্য আমাকে ডাক্তারখানায় না নিয়ে গেলে তোমার বাপ কেন, তোমার মা এলেও পেটে তাড়াবো। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, মাইরি। ওই সব বাদ দাও। পাত বন্ধ হলে তুমি আবার মুলা খাবে, সেই চান্স আর তোমাকে দিচ্ছি নে। পাততে পাততে আমার পিছন চলছে, আর বউ তবুও বুঝতেছে না রে। হায় হায়। বউ, সত্যি বলছি, আমি আর মুলা খাবো না। তুমি আমার পাত বন্ধের জন্য ডাক্তারখানায় নিয়ে চলো বউ। এই এক কথা বলে জ্ঞান জ্ঞান করে নে তো, চুপচাপ শুয়ে পড়ো। আমার কথা শুনবে না তো? দাঁড়াও। এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। গন্ধে মরে গেলাম গো, মরে গেলাম। ভিটের মধ্যে কি পাদের গন্ধ। নিয়ে যাবো, আমি তোমাকে ডাক্তারখানা নিয়ে যাবো। ছাড়ো, ছাড়ো আমাকে। কেউ যদি কোনো কথায় রাজি না হয় তাহলে তাকে লেপ চাপা দিয়ে পেতে দাও, বুঝলে বন্ধুরা?